আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অভিযোগ সামনে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই থ্রেট কালচার, যে থ্রেট কালচারে বারবার ঘুরে ফিরে আসছে উত্তরবঙ্গ লবির নাম, যার মধ্যে থেকে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের সকলের নাম সামনে আসছে। এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই যে নামগুলোর কথা আমি বলছি, এরা সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। অভিযোগ উঠছে যে এই অভিক দে তিনি ছাত্রীদেরকে রীতিমতন হুমকি দিতেন। শুধুমাত্র হুমকি নয়, যখন পার্টি হতো একটা আলাদাই তার আমেজ, শুধুমাত্র বোতলের ফোয়ারা চলতো সেখানে। আরজিকর কাণ্ডের পর থেকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও এসএসকেএম এর পিজিটি পড়ুয়া অভিক দের বিরুদ্ধে অভিযোগ, তো কোথাও আবার হাসপাতালের ডিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খোদ ডাক্তারি পড়ুয়ারাই। বর্ধমান মেডিকেল কলেজেও চলেছে বিক্ষোভ। অভিকদের বিরুদ্ধে থ্রেট কালচার থেকে শুরু করে পড়ুয়াদের কম নম্বর পাইয়ে দেওয়ার মতো একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার আরও বড় অভিযোগ সামনে এসেছে, কলেজ চত্বরের মধ্যেই মিলেছে নেশার বোতল, আর তা থেকেই মনে করা হচ্ছে যে এর পিছনেও অভিকদেরই হাত রয়েছে। সূত্র দাবি করছে যে শাসক দলের ছত্রছায়া থেকেই নাকি এই অভিকদে এই সমস্ত কাজ করত, কারণ এই অভিকদে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, আর তাতেই অনেকেই ভয়ে ততস্থ হয়ে থাকতো। আরজিকরের ঘটনার শেষমেশ তারই পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনার পর কলেজের জুনিয়র ডাক্তাররা প্রিন্সিপালকে চিঠি লিখে জানান যে হুমকি সংস্কৃতি বন্ধ করুন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। যথাযথ সম্মানের সঙ্গে আমরা বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার এবং স্নাতক ছাত্ররা কলেজ এবং হাসপাতালের মূল সমস্যা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের প্রতিষ্ঠানে হুমকি সংস্কৃতি বিরাজ করছে। ভয় ও ভীতি প্রদর্শনের এই সংস্কৃতি একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও জুনিয়র ডাক্তারদের মারাত্মকভাবে প্রভাবিত করছে। বর্ধমান মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের ওপরের তলায় কলেজের গেস্ট হাউস। তার আইবুড়ো ভাতের অনুষ্ঠানও নাকি কলেজের গেস্ট হাউসেই হয়েছিল। মানে ভাবতে পারছেন কতদূর বারবারন্ত হলে এই ধরনের ঘটনা সে ঘটাতে পারে। সেখানে ৩-৪টি ঘর পাকাপাকিভাবে কবজায় ছিল এই অভিকদের এবং তার সাঙ্গপাঙ্গদের। সেখানে নাকি চলতো নানান অনুষ্ঠান, আর এই নানান অনুষ্ঠানের মধ্যেই জানা যাচ্ছে যে একেবারে রীতিমতন মদের ফোয়ারা চলতো সেখানে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। অভিকদের সম্পর্কে তো একাধিক অভিযোগ রয়েছে, যেমন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন এবং যারা মেডিকেল কলেজের পড়ুয়া রয়েছেন, জুনিয়র চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু যখনই এই অভিযোগগুলো তোলেন, বিভিন্ন অভিযোগ একাধিক, মানে থ্রেট কালচার, তারপরেতে হচ্ছে যে পড়ুয়াদেরকে নাম্বার কম পাইয়ে দেওয়া যদি তাদের সিন্ডিকেটের মধ্যে না তারা যুক্ত হয়, এরকম একাধিক অভিযোগ। কোনো একটা নির্দিষ্ট অভিযোগের কথা বলে কিন্তু বলা যাবে না, কেননা বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কিন্তু একাধিক অভিযোগ নিয়ে বর্ধমানে যিনি মেডিকেল কলেজের প্রিন্সিপাল রয়েছেন তার কাছে লিখিতভাবে জানিয়েছিলেন, এবং শুধু তার কাছেই নয়, বর্ধমান থানাতে কিন্তু জানানো হয়েছিল এদের এই থ্রেট কালচার এবং তারপরে যারা পড়ুয়াদের নাম্বার পাইয়ে দেওয়া বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সঙ্গে কিন্তু এরা যুক্ত ছিল, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এমনকি এই অভিক দে এবং তার সাঙ্গপাঙ্গদের দ্বারা অতিষ্ঠ হয়ে এখন নয়, আগেও কিন্তু কমপ্লেন হয়েছে, সেটাও আমরা কিন্তু জানতে পেরেছি। তাই একাধিক অভিযোগ উঠে আসছে অভিকদের বিরুদ্ধে, থ্রেট কালচার সহ নাম্বার পাইয়ে দেওয়া, আর শিক্ষকদের বদলির জন্য তাদেরকে প্রেসার ক্রিয়েট করে তাদের কাছ থেকে টাকা নেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ রয়েছে। কোনো একটা নির্দিষ্ট অভিযোগ কিন্তু নেই। বর্ধমান মেডিকেল কলেজের থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, এমনকি মেডিকেল কলেজের গেস্ট রুম, লেকচার থিয়েটার এইসব ব্যবহার করেও কিন্তু তিনি রীতিমতো হম্বিতম্বি করে গায়ের জোরে ব্যবহার করে বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কাজকর্ম করতেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে।
দেখো সবাই কেউ জানতো না এটা কিন্তু বলা ভুল। তার কারণ হচ্ছে যে যাদের সঙ্গে ঘটছে তারা তো জানতোই, বা তাদের যারা সঙ্গী সাথী রয়েছে তারাও জানতো, এবং যারা ওখানে থাকে তারা তো জানতোই। কেননা যখন এরকম কার্যকলাপ চালানো হয়, থ্রেট দেওয়া হয়, রাত্রেবেলায় বেরিয়ে যাচ্ছে, এইসব তো অজানা নয়। কিন্তু জানা সত্ত্বেও কেউ ভয়ে মুখ খুলতে পারতো না, এটাই হচ্ছে মোদ্দা কথা। তার কারণ হচ্ছে যেটা আমরা আগেও অভিযোগ পেয়েছি, যে শাসক দলের ছত্রছায়ায় থেকে কিন্তু অভিজ্ঞ এইরকম থ্রেট কালচার চালাতো, এবং তার ভয়ে তটস্থ হয়ে থাকতো মেডিকেল কলেজের পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা। তাই কেউ জানতো না এটা কিন্তু বলা যাবে না, জানতো সকলেই, কিন্তু কেউ মুখ খোলার, সামনে এসে আওয়াজ ওঠানোর কেউ সেরকম সাহস পেত না। কিন্তু সেই সাহস করে দিয়েছে আরজিকরের ঘটনা, এবং সেই সাহস করে দিয়েছে যখন বিরূপাক্ষর একটা অডিও ভাইরাল হয়। আমরা জানি সন্দীপ ঘোষের খুবই কাছের লোক, অভিজ্ঞদের কাছের লোক হচ্ছে বিরূপাক্ষ। সেই বিরূপাক্ষর একটি থ্রেটিং অডিও যখন ভাইরাল হয়, তখন কিন্তু সকলেই মাথা তুলে দাঁড়ায় এবং তারা সরব হয়। আমরা দেখেছিলাম বর্ধমান মেডিকেল কলেজে কতখানি ক্ষোভ রয়েছে অভিজ্ঞদের বিরুদ্ধে এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের বিরুদ্ধে। কেননা তাকে ভূতের মালা পরিয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল, তাকে জুতো মারা হয়েছিল, তার মাথা, যে কুশপুত্তল রয়েছে তার মাথা ফাটানো হয়েছিল। আমরা কিন্তু এরকম দেখেছি বর্ধমান মেডিকেল কলেজে। তাই কতখানি ক্ষোভ লুকিয়েছিল, কিন্তু ভয়ে ওই যে থ্রেট কালচার, এইটার জেরেই কিন্তু কেউ মুখ খোলার সাহস পেত না। দেখো অভিজ্ঞদের বিরুদ্ধে যে থ্রেট কালচার, সেই নিয়ে আমরা যতদূর জানতে পেরেছি যে এই অভিজ্ঞদের বিরুদ্ধে যেটা রয়েছে, যে কোনো রকম অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না, কেউ তাদের সিন্ডিকেটের বাইরে কথা বলতে পারবে না। যদি সিন্ডিকেটের বাইরে কথা বলে তাহলে কিন্তু তাকে রীতিমতো হুমকি দেওয়া হতো, যে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার, তার রেজিস্ট্রেশন আটকে দেওয়ার, এরকম হুমকি দেওয়া হতো। এবং তো দিনের পর দিন তিনি, যেটা আমরা জানতে পেরেছি যে গেস্ট হাউস, যেটা মেডিকেল কলেজের গেস্ট হাউস, সেই গেস্ট হাউসকে তিনি ব্যবহার করেছেন তার আইবুড়ো ভাত, তার যে ওয়াইফ নুপুর, তাকে সঙ্গে নিয়ে তার আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছে মেডিকেল কলেজের গেস্ট রুমে, এবং লেকচার রুমে ব্যবহার করে তার জন্মদিন পালন, এরকম বিভিন্ন ছবি কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা বিভিন্ন তথ্য সেখান থেকে পেয়েছি, জানতে পেরেছি। এবং এই সব কিছু যখন হতো তখন সেখানে কিন্তু উপস্থিত থাকতেন মেডিকেল কলেজের সুপারকে আমরা দেখেছি উপস্থিত থাকতে, মেডিকেল কলেজের এখন যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে দেখেছি উপস্থিত থাকতে। কিন্তু এই সবের বিরুদ্ধেই সরব হওয়ার কারোর কিন্তু মুখ থাকতো না, কেননা তাদেরকে ভয় দেওয়া হতো যে যদি তারা মুখ খোলে, যদি তারা বিরোধিতা করে, যদি তারা তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে যায়, তাদের যে কার্যকলাপ চলছে সেই সবের বিরোধিতা করে, তাহলে তাদেরকে কিন্তু মেডিকেল কলেজের থেকে পাশ করা বেরোতে দেওয়া হবে না, তাদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষায় কম নম্বর পাইয়ে দেওয়া হবে। কতখানি একটা সিন্ডিকেট, কতখানি একটা হাত, এবং এমনও বলা হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।